প্রণমঃ কলিযুগ সর্বযুগ সর্বযুগ অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সত্য ত্রেতা দাপর কলি, তার মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। জয় রাধে। এই ঘোর কলিযুগে কলিহত জীব আমরা, যে কলির জীব অনেক পাপ, অনেক দুরাচার, পাষণ্ড এই কলিযুগে বিরাজমান। লক্ষ্য করে দেখবেন কলিহত জীব অনেক পাপ করে, অনেক অন্যায় করে, অপরাধ করে। তাহলে কলিযুগের জীব যে অন্যায় অপরাধ করে, সেই কলিকে মহাজন বলছেন প্রণমঃ কলিযুগ। যে কলির এত দোষ, তাকে কেন প্রণাম করছেন? কলিকে প্রণাম করছেন বৈষ্ণব মহাজন, কেন করছেন? আমাদের লক্ষ্য করে দেখবেন ঘরের ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে, যদি কোনো অন্যায় করে, মা আমরা কি বলি? বাবা, এটা তো কলিযুগ, যার কারণে ছেলে মেয়েদের এমন অবস্থা। আরে কলিকালের ছেলে রে, বলে না কথায় কথায় কলির ছেলে। তার মানে কি? কলির প্রচুর দোষ। তাহলে কলির এত দোষ যখন, তাকে কেন প্রণাম করছেন বৈষ্ণব? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। নিশ্চয় তাহলে এই কলির কোনো গুণ আছে? কি এমন মাহাত্ম্য আছে কলির? মহাজন বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্যান্য যুগে ভগবানকে পেতে যে কষ্ট করতে হতো, কলিতে কষ্ট করা লাগে না। শুধুমাত্র মধুমাখা হরিনাম নাম করলেই হয়। যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে, সদ্গুরুচরণ আশ্রয় করে, যদি বদন ভরে আত্মনিবেদন করে, দুবাহু প্রসার করে, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে যদি প্রাণ ভরে নাম করতে পারে, আর তো কিছু করতে হবে না। কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজ্জতে মোক্ষ, তাপরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তনং। অর্থাৎ কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, শুধুমাত্র নাম করো। অন্যান্য যুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ নিশ্চয়ই আপনারা দেখেছেন, টিভিতেও দেখেছেন। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে তবেই ভগবানকে লাভ করতেন। আর কলিযুগে কোনো যাগযজ্ঞ, ধ্যান তপস্যা, পূজা অর্চনা কিছুই নেই। আছে কি? শাস্ত্রী বলেন সত্যং নাস্তি তপৌ শৌচ দয়া দানং না বিদ্যতে। এই কলিযুগে শুধু সত্যটাই টিকে আছে, সত্যটা এখনো টিকে আছে কলিযুগে, কিন্তু দয়াও নেই, দানও নেই, তপস্যাও নেই। বলুন বাবা, আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন না। এই জীবের, এই কলিহত জীব আমরা, মনে করুন কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে কেউ হয়তো আপনার কাছে চাঁদা নিতে গেল বা পুজোর জন্য কিছু ভিক্ষা চাইতে গেল, আপনি কি বেশি কিছু দান করবেন? সীমিত। আপনার বাড়ি থেকে 50 টাকা নিয়েছে, পাশের বাড়িতে গিয়ে যদি 60 টাকা চাই, সে বলবে তুমি ওর বাড়ি থেকে 50 টাকা নিয়েছো, আমার বাড়ি 60 টাকা চাইছো কেন? একবারও বিচার করবে না যে আমি ভগবত সেবার জন্য দান করছি। কিন্তু সে কোটিপতি। যে সমাজে বেঁচে থেকে আমরা কোটিপতি হচ্ছি, ধনবান হচ্ছি, কিন্তু ভগবত সেবার করে দান করতে গেলে আমরা আর দান করতে পারছি না। তাহলে শাস্ত্রে বললেন কি? এই কলিযুগে দয়াও নেই, দানও নেই, তপস্যাও নেই। দয়া আছে? আপনার সামনে যদি কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পথে পড়ে থাকে, আপনি কি আপনার কর্ম ফেলে রেখে তাকে বাঁচানোর জন্য ছুটে যাবেন? যাবেন না। তাহলে এই কলিযুগে দয়াও নেই মা, কিন্তু বেঁচে আছে কি? সত্য। একমাত্র সত্য টিকে আছে যদি আপনি সৎ গুরুচরণ আশ্রয় করে এই কলিযুগে গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করে
দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে পারেন, আর কিচ্ছু করতে হবে না। বৈষ্ণব পদকর্তা বললেন, গুরুচরণ আশ্রয় করো, আগে গুরুচরণ আশ্রয় করো। শুধু কৃষ্ণ সেবা দিলে হবে না। বাড়িতে বসে শুধু রাধা গোবিন্দ সেবা দিলাম, তাতে কিন্তু কৃষ্ণ কৃপা হবে না। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। আগে কি হবে? আশ্রয় করতে হবে। কাকে আশ্রয় করতে হবে? স্বয়ং ভগবান নিজে গুরু আশ্রয় করেছিলেন। কথাগুলো মন দিয়ে শুনবেন মা। স্বয়ং ভগবান নিজেও কিন্তু গুরু করেছিলেন। কারণ গুরু আশ্রয় না করলে কিন্তু গোবিন্দ পাওয়া যাবে না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। আগে সদ্গুরু চরণ আশ্রয় করো, যাকে তাকে আশ্রয় করলে হবে না। সদ্গুরু কোথায় পাবো? সদ্গুরু কিভাবে পাবো? যে শুধুমাত্র ভগবত সেবার জন্য নিজের জীবনটাকে অর্পণ করেছে, আর কিছু চাই না, আর কিছু চাওয়া পাওয়া নেই, যার মধ্যে কোনো লোভ লালসা নেই, ঠিক সেই রকম একজন গুরু চাই। তার স্বভাবটা কেমন হবে? শাস্ত্রে বললেন, মাতৃবৎ পরবারেষু পরিদ্রব্য শুলাস্ত্রবৎ আত্মবৎ সর্বভূতেষ জপ আশ্বতে সপণ্ডিত। অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অপর রমণীকে যে মাতৃজ্ঞানে ভালোবাসতে জানে, এই পৃথিবীতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সবকিছুকে পথে ঘাটে পড়ে থাকা ধুলি কণার মতো মনে করতে পারি। কোনো কিছুর প্রতি তার লোভ নেই, লালসা নেই। সর্বদাই যে ভগবত চিন্তা করতে পারে, সেই তো ভক্ত, সেই তো পণ্ডিত। গুরুচরণ আশ্রয় করো। এখনো অনেকেই আছে যাদের এখনো গুরু দীক্ষা হয়নি, এখনো মন্ত্র গ্রহণ করেনি। শাস্ত্রে বললেন, যদি কেউ মন্ত্র গ্রহণ না করে থাকো, তার পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। যাদের এখনো গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়নি, আপনি ভগবানের কৃপা কখন পাবেন? যখন তার সেবায় নিজেকে অর্পণ করতে পারবেন। আর তার সেবায় নিজেকে অর্পণ করতে গেলে আগে নিজেকে, নিজের দেহটাকে শুদ্ধ করতে হবে। অপবিত্র দেহে কখনো ভগবত সেবা হয় না। নিজের দেহটাকে পবিত্র করতে হবে, আর তার জন্য চাই সৎ গুরু। মনে করুন, আচ্ছা বলুন তো মা, আমার মায়েদের কাছে প্রশ্ন, আগে বাবা মা না আগে সন্তান? সন্তান আগে না বাবা মা আগে? বাবা মা আগে, তারপরে সন্তান। এটাই আপনারা বলবেন আমি জানি, আগে বাবা মা তারপরে সন্তান, তাই তো? কিন্তু কথাটা ভুল। সন্তান না হলে আপনি বাবা মা হতে পারেননি, কি তাই তো? সন্তান না হওয়ার আগে কিন্তু আপনি বাবা মা ছিলেন না। সন্তান হলো তবেই আপনি বাবা মা হতে পারলেন, তার আগে নয়। তাহলে এই সন্তান হলো গুরু, আর বাবা মা কৃষ্ণ তত্ত্ব। তাহলে আপনি যে বাবা মা হবেন, তার আগে আপনাকে গুরুচরণ অর্থাৎ সন্তান রূপ গুরুকে আশ্রয় করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। একটা নারকেল যদি একজন অচেনা ব্যক্তিকে দেওয়া হয়, মানে যে নারকেল সম্বন্ধে যা জানা নেই, তাকে যদি দিয়ে বলা হয় নাও ফলটা খাও, সে কি করবে? নারকেলটা হাতে পাওয়া মাত্রই বদনে দেবে, এক কামড় দিয়ে যেই দাঁতে ব্যথা লাগবে ছুঁড়ে ফেলে দেবে, তাই তো বাবা? তাই না মা? কিন্তু নারকেলের মধ্যে যে একটা সুন্দর, একটা সুস্বাদু বস্তু আছে, সেটা কিন্তু সে জানে না। কিন্তু তখন যদি কোনো এক ব্যক্তি যে নারকেল সম্বন্ধে জানে, সে যদি নারকেলটাকে ভেঙে সেটাকে সুন্দর করে কুড়িয়ে চিনি দিয়ে যদি মিশিয়ে তাকে একটা প্লেটে করে দেয়, তবেই কিন্তু সে বুঝবে যে এর মধ্যে একটা সুস্বাদু খাদ্য আছে। তাহলে নারকেলটার সম্বন্ধে জানতে হলে আগে চাই যে জানে, তার কাছে যেতে হবে।
ওর মধ্যে যে কি আছে সেটা জানতে গেলে যে জানে তার কাছে যেতে হবে। তাহলে নারকল সম্বন্ধে কে জানে? সে হলো গুরু। নিতাই গৌর হরি বল। তাহলে গুরু চরণ আগে আশ্রয় করো, তবেই গোবিন্দ চরণ পাবে। তাই মহাজন বললেন, ওগো হে জীব, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ আমার গোরা গুণ আজ কহনে না যা। কত শত আনন কত চতুরানন, কত শত আনন, কত এলো আর গেল, এই কলি যুগে আই গো তোরা দেখে যা, দেখে যা, দেখে যা। হরি বল হরি বল। এলো আমাদের পতিত পাবন গৌর সুন্দর, তোমরা বদনে ভরে একবার গাও মধুমাকা হরিনা। কত শত আরে কত ছুতু দেখো বরনিয়া, আরে বরনিয়া ওরে নাহি পার, বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়, চতুর্মুখে যে না বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে, চতুর্মুখে যে না বলতে না। এক বদনে কত বলবো, চতুর্মুখে যে নাম বলিতে না এক রে। বদনে বলবো কত, আমার গোরার গুণের কথা রে, আয় গৌর হরি বল। গুণের কথা এক বদনে বলবো কত, আমার গোরার গুণের কথা এক মুখে আর কতই বলবো। বরনিয়া, বরনিয়া ওরে নাহি পায়, ওই দেখো বরনিয়া ওরে নাহি। राम भक्त तुलसीदास कलम दिलेन, सच कहे तुम्हारी लट्ठा झूठ है जगत भुलाए, गौरशी गली गली फिरी सुरा बैठलो बेचाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। हरे कृष्ण। ओमा আমাদের দশাটা কেমন জানেন? আমাদের কলিহত জীবের শুনুন। ত্রেতা যুগে রাম ভক্ত তুলসীদাস, যিনি রামচন্দ্রকে বড় ভালোবাসতেন, রাধে সেই রাম ভক্ত তুলসীদাস কলম দিয়েছেন যে কলিজীবের কেমন দশা হবে শুনে রাখো। কথাগুলো একটু মিলিয়ে নেবে, নিজেদের জীবনের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। কি বলছে? বলেন সচ্চ কহে তো মারে লাঠা ঝুঠ জগৎ ভুলায়, गौरश गली गली फिरी सुरा बैठलो बेचाए। गाभी को तो है कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा।
चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि এই কলিযুগে যদি কোনো জীব সৎ পথে চলে বা সত্য কথা বলে তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। লক্ষ্য করে দেখবেন যদি বাবা কেউ একটু ভগবানের প্রতি শরণাপন্ন হয় তাকে দেখে আমরা কি করি, সাধারণ জীব ব্যঙ্গ করি, ঠাট্টা করি, তাকে দেখে তিরস্কার করি। কলিহত জীবের এমনই দুর্দশা, নিজের মাতা পিতাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, ভালোবাসে না, গুরুজনকে মান্য করে না। এই জগৎটা ছেয়ে আছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, ঝুঠ জগৎ ভুলায়, অর্থাৎ এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মিথ্যা। গোরস মানে গরুর দুধ, যারা গোয়ালা কাঁধে করে দুধের বাঁক নিয়ে, আগেকার সময় বাঁক কাঁধে করে নিয়ে ঘুরে ঘুরে সকলের বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতো। এখন অবশ্য একটু উন্নত হয়েছে, এখন গাড়ি করে করে যায়, তাই না? এখন বাইকে যায়, সাইকেলে যায়। কিন্তু বাইকে গেলে কি হবে, তার কাছে গিয়ে তার কেউ দুধ নিয়ে আসে না, তাকে বাড়ি বাড়ি আসতে হয়। তথাপিও সেই দুধ সবাই কিনে খায় না বাবা। কিন্তু কোন ব্যক্তি যদি মদ বিক্রি করে ভালো ভালো, তাকে কি বাড়ি বাড়ি আসা লাগে মা? তাকে পেতে গেলে না লম্বা লাইন দিতে হয় বাবা, অনেকক্ষণ ধরে লাইন দিতে হয়, অপেক্ষা করে থাকতে হয়। সে যদি 50 কিলোমিটার দূরে হয় বা কোনো গুহার ভিতরে হয়, সেখানেই দলে দলে ভিড় পড়ে যায়। এটাই কলিহত জীবের দুর্দশা। লক্ষ্য করে দেখবেন কোন শুভ দিন যদি আসে, মনে করুন যেমন দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা রাত্রে কিন্তু আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য স্বয়ং মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরির উদয় হয়েছিল। কেন না আমাদের মতো পাষণ্ডকে, যারা পাপে আচ্ছন্ন হয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করবার জন্য এনেছিলেন কে? অদ্বৈত আচার্য প্রভু, যিনি দাপরের দেবাদিদেব মহাদেব। কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি তুলসী পত্র গঙ্গার জলে দিয়ে কখনো কাতর কণ্ঠে, কখনো হুঙ্কার করে মহাপ্রভুকে এনেছিলেন সেই দিন, সেই দোল পূর্ণিমা রাত্রে, যেদিন আমাদের জীবনে শ্রেষ্ঠ, যার কারণে আজ আমরা ঘরে ঘরে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করতে পারি। প্রতি জীবের ঘরে ঘরে নদিয়ার পথে পথে ধুলি কণায় ধোলায় গড়াগড়ি দিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে যিনি কৃষ্ণ নাম হরি নাম প্রচার করেছেন, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি। যে মহাপ্রভু নিজে পায়ে হেঁটে বৃন্দাবন এবং তার পিতৃভূমি শ্রীহট্ট, যেটা ছিল শ্রীহট্ট বাংলাদেশে এখন যার নাম সিলেট, আমাদের বনগাঁ থেকে যেতে বাবা 13 ঘন্টা সময় লাগে বাসে। আর সেই 13 ঘন্টা বাসে সময় লাগে, আমরা ক্লান্ত হয়ে যাই। আর আমার মহাপ্রভু নবদ্বীপ থেকে নিজের চরণে, কমল চরণে হেঁটে গিয়েছিলেন সেই পিতৃভূমি দর্শন। জীবের ঘরে ঘরে নিতাই চাঁদ গৌর সুন্দর হরিনাম প্রচার করেছেন। সেই দয়াল প্রেমময়ের আবির্ভাব তিথিতে আমরা সুরাপান করে, মদ্যপান করে পথে ঘাটে পড়ে থাকি। এই তো কলিহত জীবের দশা, যার জন্য শাস্ত্রে বললেন কোটি কল্পকাল ধরে করিলে নাম সংকীর্তন তথাপিও জীবের হবে নরকে গমন। কেন বলেছে? আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের বাসাটা শুধুমাত্র আমাদের স্বার্থ পূরণের জন্য। আমরা কিন্তু ভগবানকে শুধুমাত্র তাকে ভালোবেসে তার সুখের জন্য আমরা কিছু ভাবি না। ভাবি কি বাবা? একবারও কখনো কেউ কি বলি, হে করুণাময়, হে দয়াল, যার কৃপায়, যার করুণায় আজ আমি বেঁচে আছি, তুমি ভালো থেকো, সুখে থেকো, আমাকে ভালো রাখো, আমাকে সুখে রাখো, আমাকে শান্তিতে রাখো, এটাই আমাদের কামনা থাকে। কিন্তু প্রকৃত যে ভক্ত হয়, সে নিজের সুখ কখনো চায় না। যেমন এক ভক্ত, প্রিয় বন্ধু সখা সুদামা, যে নিজে তাল পাতার কুটিরের মধ্যে বসবাস করেছে, কিন্তু কোনোদিন কৃষ্ণের কাছে কিচ্ছু চায়নি।
নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, শত শত চাবুকের আঘাত, তার মধ্যে কেঁদে কেঁদে প্রভুকে জানাচ্ছে, হে দয়াময়, আমার জীবনের যত পাপ, যত দুঃখ, যত কষ্টই থাকুক না কেন, আমার কারণে তুমি যেন কষ্ট পেও না। ভগবান কৃষ্ণ তিনি হলেন আমাদের পিতা, তার সন্তান যদি কষ্টে থাকে বাবা, বাবা মা কি ভালো থাকতে পারে? সন্তান যদি ভালো থাকে তবেই বাবা মা ভালো থাকে, তা সন্তান যদি ভালো না থাকে বাবা মা কিন্তু ভালো থাকতে পারেন না। তাই ভক্ত বলছে সন্তান রূপে প্রভুকে। শাস্ত্রে বৈষ্ণব পদকর্তা বললেন, ভগবানকে পাবার জন্য আপনার বিদ্যা বুদ্ধি নাই বা থাকলো, আপনি লেখাপড়া জানেন না, আপনি ভাবছেন যে আমি ভগবানকে ভালোবাসতে পারলাম না, আমি তো বিদ্যা বুদ্ধি জানি না, আমার শিক্ষা নেই, দীক্ষা নেই, আমার পাণ্ডিত্য নেই, তাই না? মহাজন বললেন, ভগবানকে পেতে গেলে কিছুই করতে হবে না। তেষাং সতত যুক্তং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং মামু প্রযন্তিতে। মা কিছু নয়, তেষাং সতত যুক্তং, যে সর্বদাই আমার সঙ্গে যুক্ত থাকে, ভজতং প্রীতিপূর্বকম, অর্থাৎ যে প্রীতিপূর্বক আমাকে ভজনা করে, দদামি বুদ্ধিযোগং, তার বুদ্ধি আমি যোগাই, আমি সতত তার সঙ্গে বিরাজ করি। নিতাই গৌর হরিবোল, হরিবোল, গৌর হরিবোল। তাই শুধুমাত্র ভক্তি ভরে ভালোবাসো, নিজেকে অর্পণ করো, আর কিছু নয়। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো, এই কলিকাল হরি বল, হরি বল। তাই গৌর হরিবোল, গৌর হরিবোল। বেদ বিধার কিছু নেই প্রয়োজন, প্রয়োজন শুধু মধুমাখা হরি নাম করিলে, করিলে, করিলে। তোমাদের চিতাবে জ্বালা আর রবে না, রবে না। হরিবোল। এলো আমাদের প্রতি দীপাবন শ্রী গৌর হরি। এই কলির জীব উদ্ধার করবে মনে। এলো আমাদের প্রাণ গৌর সুন্দর। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো, ওই না বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো। সে যদি গৌরঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে কি বললেন মা? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বিদ্যা বুদ্ধি নাই বা জানলো, সে যদি গৌরঙ্গ করে সার, অর্থাৎ যদি গৌরচরণ সার করতে পারে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? নয়নানন্দেতে ভনে সেই তো সকলই ঠাকুর নয়ন দেখে ঘনে, সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি করতালে তাহার। কিছুই জানতে লাগে না। হরিবোল। কিছুই জানতে লাগে না, না না কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো। কে যেন গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে
সংসারকে অসার ভেবে নিতাই গৌর হরি বল। এই সংসারকে অসার ভেবে তোর চরণ সারে করেছে এই সংসারকে অসার ভেবে তার কিছুই জানার লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার বল সর্বসিদ্ধি করতালে তার। সর্বসিদ্ধি করতলে তার। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আসুন, এত সময় আমরা গৌর কথা শ্রবণ করলাম, এখনো আমরা গৌর কথায় আস্বাদন করব। তার আগে আমরা সবাই মিলে এই স্থানটিকে নবদ্বীপে পরিণত করে আমরা লীলা প্রবেশে অংশগ্রহণ করব। সবাই একসঙ্গে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা নিত্যানন্দ এবং আমার গৌর সুন্দর। গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণের দুই দেহ এক, আর নিতাই চাঁদ কি? নিতাই চাঁদ হলো কৃষ্ণের দাদা বলরাম। তো সেই দুই ভাই এই নদিয়ায় কোথায় এলো, কিভাবে এলো এবং দুই ভাইয়ের কিভাবে মিলন হলো সেটা আমরা জানবো। হ্যাঁ, তা আসুন সেই দুই ভাইয়ের নাম স্মরণ করে আমাদের এই দেহতরিটাকে আমরা নদিয়ায় ভাসিয়ে দিই নবদ্বীপে। হ্যাঁ, হানিতা হা গৌর বলে গৌর বলে এ সোনায় পাল তুলে দাও। হানিতাই আগর বলে এসো নাই পাল তুলে দাও। হানিতা হা গৌর বলে নাই পাল তুলে দাও। হানিতাই আগর বলে এসো নাই পাল তুলে দাও। দেখো তোরে কোথা যা ব্রজনা নদিয়া। দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া। দেখো তোরে কোথা যায় ব্রজনা নদিয়া। দেখো তোরি কোথা যায় বোঝনা নদিয়া। হানিতাই আগর বলে সবাই একসঙ্গে হাত তুলে পাল তুলে দাও। আরে ধায় হাকবুর বলে আয় পার তুলে না। হানিতাই আগর বলে নাই পাল তুলে দাও। ব্রজের সে কানাই বলা। ব্রজের সেই কানাই বলাই ব্রজের সে কানাই বলাই কানাই বলা গৌর নিতাই নদিয়া। ব্রজের সেই কানাই বলাই গৌর নিতাই নদিয়া। এই জগজনার উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলা। ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয়। সোনারে নদিয়া, জয় গৌর হরি বল। সোনারে নদিয়া, সোনারে নদিয়া। অনিত